আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে 2 দিন যাবত কোরআন শিক্ষার ক্লাস দিতে পারিনি একটা সমস্যার কারণে। আজকে আপনাদেরকে যে কোরআন শিক্ষার ক্লাসটা আমরা 4র্থ নাম্বার ক্লাস করতে যাচ্ছি, আল্লাহর রহমতে আমরা এখান থেকে সুন্দরভাবে বানানগুলো ধারাবাহিকভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের আলিফ হরফটাকে আমরা যে পড়াইছিলাম, আলিফ হরফটা আপনারা আশা রাখি আপনারা পড়ছিলেন। আলিফ হরফটা কিভাবে হামজা হয় আপনাদের মনে আছে কিনা? আলিফ হরফটা আমরা পড়াইছিলাম, উপর থেকে মোটা করে নিচের দিকে চিকন টান হলে তার নাম আলিফ হয়। আবার খাড়া দাগের নিচের দিকে ডানে টান থাকলেও তার নামও কি আলিফ হয়। সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি পড়াবো। এই পড়াগুলো আপনারা যদি সুন্দরভাবে খেয়াল করেন অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন। চলেন আজকে আমরা ক্লাসগুলো শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এটাও আলিফ। আলিফটা হামজা বানাইছিলাম আমরা। আলিফের উপরে এক জবর, এক জের, এক পেশ থাকলে আলিফটা হামজা হয়। আলিফের 2 জবর, 2 জের, 2 পেশ থাকলেও আলিফটা হামজা হয়। সম্মানিত বন্ধুরা, এখানে আলিফটাকে হামজা বানানো আমরা শিখেছিলাম। তো আলিফটা হামজা বানানো আপনারা খেয়াল করেছেন এবং এই পড়াগুলো করেছেন। যাই হোক, আলিফটা বার আমি আপনাদের টেনে দিচ্ছি পড়াগুলোকে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা নুন জবর আন, হারকাত এক জবর হলো হারকাত। হারকাতের বাম পাশে সাকিন হরফ থাকলে 2টি হরফ যুক্ত করে পড়তে হয়। পিছনে পড়াটা একটু টেনে দিচ্ছি, অনেকেই ক্লাস করতে পারেননি বা করতে পারলেও অনেক কিছু মিস্টেক হতে পারে, এর জন্য। হামজা নুন জবর আন, তাহলে সাকিনকে ধরবে। তারপরে হামজা 2 জবর, উপরে 2 জবর আছে, 2 জবর দিয়ে পড়তে হবে। হামজা 2 জবর আন। হামজা নুন জের ইন, জেরটা হলো হারকাত, হারকাতের বাম পাশে আমরা সাকিন হরফ পেয়েছি। সাকিন হরফ যদি পাওয়া যায় তাহলে এখানে কি হারকাতের বাম পাশে সাকিন হরফ পাইলে যুক্ত করে করতে হবে। হামজা নুন জের ইন। তারপর আমরা করবো হামজা 2 জের তানবিন দিয়ে, হামজা 2 জের ইন। তারপর করবো এখানে হামজা নুন পেশ উন, হামজা 2 পেশ উন। আ ই উ আন আন ইন ইন উন উন। এই পড়াগুলো আমরা অবশ্যই মুখস্থ করে নিব। সম্মানিত বন্ধুরা, আপনাদের চিহ্ন শিখেছিলাম। এক জবর এক জের এক পেশ হলে হারকাত হয়, 2 জবর 2 জের 2 পেশ হলে তানবিন হয়। 2টি দাগের উপর মাথা মিলানো থাকলে তার নাম সাকিন, 3টি দাগের নিচের মাথা মিলানো থাকলে তার নাম হয় তাসদীদ। আপনাদেরকে পড়াইছিলাম, আপনারা এই জিনিসগুলোকে খেয়াল রাখবেন, এইটা দিয়ে আমাদেরকে করতে হবে। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা পড়বো হলো বা হরফ। এই বা হরফটা কেমন? এক কথায় আপনারা বলতে পারেন নৌকার মতো দেখা যাচ্ছে, নৌকার মতো দেখা যাচ্ছে, নিচে একটা নুক্তা আছে। নৌকার মতো দেখা যাচ্ছে, নিচে একটি নুক্তা। নৌকার মতো দেখা যায়, নিচে একটি নুক্তা থাকলে তার নাম হবে বা। তার নাম হবে কি? বা। বলেন বা হরফটা হলো একটু নরম করে বলেন বা, সুন্দর করে আমরা বলি বা। তবে নৌকার মতো দেখা যায়, নিচে একটি নুক্তা হলে তার নাম হবে বা। এখন লক্ষ্য করুন, এই হরফটা হলো মূল হরফ বা। এই হরফটা যখন যুক্ত হরফে আসবে তখন তার অবস্থাটা কেমন হবে, তার স্বরূপটা কেমন হবে। যখন যুক্ত হরফে কোনো হরফ আসে তখন হরফটা অর্ধেক থাকে, মানে 2 ভাগ। ধরুন এটা একটা মূল হরফ, এই হরফটাকে যদি 2 ভাগ করেন, ধরুন একটা ডান পাশ আর একটা বাম পাশ। এখানে একটু আপনাকে দাগ দিয়ে আমি বুঝিয়ে দিই। 2 ভাগ করে নিলেন। এখানে 2 ভাগ করার পরে আপনি একটু খেয়াল করেন জিনিসটা। এখানে 2 ভাগ করে নিছেন। 2 ভাগ করার পরে এখানে দেখেন একটা হলো ডান পাশ আর একটা হলো বাম পাশ। যদি আপনি এখানে যুক্ত করার কারণে যে অর্ধেক থাকবে, বাম পাশ আপনি বাদ দিলেন। কথার কথা, আপনি বাম পাশটা বাদ দিলেন, ছেড়ে দিলেন, তাহলে থাকলো হলো ডান পাশ। শুধু যখন ডান পাশ থাকবে, শুধু বাম পাশ বাদ দিয়ে দিয়েছেন, বাদ, তাহলে থাকলো কি ডান পাশ। ডান পাশ থাকলে এই নুক্তাটার নিচে আছে, মাঝখানে ছিল নিচে, এটা এক দাঁতের নিচে আসবে। এই যে একটা দাঁত দেখতে পাচ্ছেন, এক দাঁতের নিচে আসবে, এই যে দেখছেন এক দাঁতের নিচে এক নুক্তা, এক দাঁতের নিচে এক নুক্তা। তাহলে নৌকার মতো দেখা যায়, এটার নামও বা। আবার যুক্ত হরফে যখন বা হরফটা আসবে তখন এক দাঁতের নিচে এক নুক্তা হবে, এই যে দেখতে পাচ্ছেন একটা দাঁত, এই যে উঁচু করে একটা দাঁতের মতো হয়ে, দাগের মতো হয়ে, আর নিচে কি একটি নুক্তা আছে, তার নামও কি হবে বা। এটা হলো যুক্ত বা, এটা হলো মূল হরফ বা। এটা হলো মূল হরফ বা, আর এটা হলো যুক্ত হরফ বা। যুক্ত হরফগুলো প্রথমে আসে এবং মাঝখানে আসে। যুক্ত হরফগুলো প্রথমে আসে অথবা মাঝখানে আসে, আর মূল হরফগুলো লেখার শেষে আসে। একটু খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করতে হবে। তো লক্ষ্য করেন, এক দাঁতের নিচে এক নুক্তা আছে, তার নাম হবে বা। আবার নৌকার মতো দেখা যায়, নিচে এক নুক্তা, তার নামও বা। এই জিনিসটা খেয়াল করবেন।
তাহলে এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, এক দাঁতের নিচে এক নুক্তা হলেও বা। তাহলে বলেন এই হরফটার নাম কি? বা। কেমন বুঝলাম? এক দাঁতের নিচে এক নুক্তা আছে। এই হরফটার নাম কি? এটাও বা। এক দাঁতের নিচে কয় নুক্তা আছে? এক নুক্তা আছে। আবার এই হরফটার নাম কি? বা। কেমন বুঝলাম? যে নৌকার মতো দেখা যাচ্ছে, নিচে একটি নুক্তা আছে, তার নামও বা। আবার লক্ষ্য করেন এক দাঁতের নিচে এক নুক্তা আছে, তার নাম কি হবে? বা। এক দাঁতের নিচে এক নুক্তা আছে, এটার নাম কি হবে? বা। নৌকার মতো দেখা যায় নিচে এক নুক্তা, তার নাম কি? বা। তাহলে এখানে প্রত্যেকটা হরফই কি? বা। কেমনে? একটা হলো এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, আবার নৌকার মতো দেখা যায় নিচে এক নুক্তা হলেও তার নামও বা। তাহলে আমরা মূল হরফ হরফ চিনে গেলাম। এখন আমরা এই হরফটা টেনে টেনে সুন্দর করে আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়ি আমরা। বার উপরে কি আছে? জবর, এক জবর। বার নিচে কি আছে? এক জের। বার উপরে কি আছে? এক পেশ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা জবর 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 বা জের বি, বা পেশ বু। এটা হয়ে গেলে, বানান হয়ে গেলে উচ্চারণ করবেন বা, বি, বু, বা, বি, বু, বা, বি, বু। এটা হয়ে গেলে তারপর আমরা দ্বিতীয় ঘরে যাব। দ্বিতীয় ঘরে আমরা পড়বো তানবিন দিয়ে, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে পড়েন বা, দুই জবর বান। এখানে দেখেন বার সাথে আলিফ যুক্ত আছে। এই আলিফটা আপনারা বা আলিফ দুই জবর বানও বলতে পারেন, অথবা বা দুই জবর বান বললেও চলবে, সমস্যা নেই। আপনারা ডাইরেক্টলি বলবেন, সমস্যা হবে না। বা দুই জবর বান, বা দুই জবর বান। বান শব্দটা এমন উচ্চারণ হবে, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই জবর বান, বা দুই জের দিন, বা দুই পেশ বুন, বা দুই জবর বান, বা দুই জের দিন, বা দুই পেশ বুন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। এটা হলো বানান করে পড়লেন। বানান যখন হয়ে যাবে আপনার উচ্চারণ করুন বান, বিন, বুন, বান, বিন, বুন, বান, বিন, বুন, বান, বিন, বুন, বান, বিন, বুন। দুই ঘর আমাদের পড়া হয়ে গেল। তারপর দেখেন এক দাঁতের নিচে এক নুক্তা আছে, তার নাম কি? বা। আবার নৌকার মতো দেখা যায় নিচে এক নুক্তা আছে, তার নাম কি? বা। তাহলে আমরা উপরের দুইটা এই জবর আছে, তাহলে জবর দিয়ে করি বা জবর বা, বা জবর বা, বাবা, বা জবর বা জবর বাবা, বা জবর বা জবর বাবা। বানান করে পড়লেন, বানান করলেন। এটা বানান হয়ে গেল, তারপর উচ্চারণ করবেন বা, বা বাবা, বা, বা বাবা, বা, বা বাবা। কারণ আমরা কোরআনটাকে উচ্চারণেও পড়বো, কারণ বানান দিয়ে তো আমরা শিক্ষা অর্জন করতেছি, প্লাস আমরা উচ্চারণটাও শিক্ষা করে যাব, তাহলে আমাদের কোরআন পড়াটা সহজ হবে। বা, বা বাবা, বাবা, বাবা। তারপরে দ্বিতীয় ঘর, তৃতীয় ঘরে ধরেন, চতুর্থ ঘর। বা জবর বা পেশ বু, বাবু, 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 বা বু। মানে বানান হয়ে গেলে আমরা এখন উচ্চারণ করব বা, বু, বাবু, বা বু, বাবু, বা বু, বাবু, বা বু, বাবু। এখানে এই ঘর হয়ে গেল। তারপর আমরা ঘর ধরি হামজা জবর আ, বা জের বি, আবি, আবি, বা জবর বা, আবিবা, আবিবা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবিবা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবিবা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবিবা। আবার বলছি হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবিবা। হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবিবা। এই যে শব্দটা শিক্ষা যখন হয়ে যাবে, তখন আপনি উচ্চারণ করে পড়বেন আ, বি, বা, আবিবা, আ, বি, বা, আবিবা। একটা জিনিস খেয়াল করবেন, উচ্চারণটাও কিন্তু গুরুত্বপূর্ণ পড়া। উচ্চারণের মধ্যে খুব মনোযোগ বেশি দিতে হবে, কারণ উচ্চারণটা যেন আপনার সুন্দর হয়, অতি সুন্দর যেন আপনার হয়ে যায়। উচ্চারণ যত ক্লিয়ার থাকবে এবং বানান যত ক্লিয়ার থাকবে বেশি যখন, তো তত আপনার পড়াটা কিন্তু স্পষ্ট হবে এবং
ক্লিয়ার হবে, সুন্দর হবে। এর জন্য বেশি বেশি আপনার যুক্ত হবে। আ, বি, বা, আবিবা, এভাবে পড়বেন। তারপরে ঘরটা দেখেন, এক জবর আছে, এক জবরের পরে কি সাকিনালা হরফ আসছে। আপনাদেরকে আমরা দ্বিতীয় ক্লাসে বুঝাইছিলাম হারকাতের বাম পাশে সাকিন হরফ থাকলে দুইটি হরফ যুক্ত করে একবার উচ্চারণ করে পড়তে হয়। আপনাদের মনে আছে কিনা? তো এক জবর আছে হারকাত, এক জের থাকলেও হারকাত, এক পেশ থাকলেও হারকাত। হারকাতের বাম পাশে সাকিন হরফ যদি আসে তাহলে কি হবে? দুইটি হরফ যুক্ত হবে, দুইটি হরফ যুক্ত করে পড়তে হবে। কয়বার? একবার। পড়েন তো, হামজা বা জবর আব, হামজা বা জবর আব। এখানে যখন বা হরফের উপরে ধরবে, এটা কলকলা হরফ, তো বা হরফের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। পড়েন, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব। কলকলা হবে, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হয়। আব, হামজা বা জবর 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 আব। এইভাবে পড়বেন। সাকিনালা হরফ থাকলে পড়লেন। এখন দেখেন, এক জবর আছে হারকাত, হারকাতের বাম পাশে আমরা কি হরফ পাইছি? তাসদিদ ওয়ালা হরফ। হারকাতের বাম পাশে যদি তাসদিদ ওয়ালা হরফ থাকে তাহলে দুইটি হরফ যুক্ত করে দুইবার করতে হয়। দুইটি হরফ যুক্ত করে দুইবার করতে হয়। প্রথমবার এই হারকাত দিয়ে বাকে ধরতে হবে। দ্বিতীয়বার বার উপরে যে জবরটা দেখতে পাচ্ছেন তাসদিদের উপরে, জবর থাকলে জবর দিয়ে, জের থাকলে জের দিয়ে, পেশ থাকলে পেশ দিয়ে করতে হবে। তো এখানে যেহেতু জবর আছে তো আমরা জবর দিয়ে করব। হামজা বা জবর আব একবার হলো, বার উপরে জবর আছে, বা জবর বা, আব্বা। এই যে তাসদিদ হরফ দুইবার আমরা উচ্চারণ করলাম, যখন তাসদিদ হরফকে ধরবো আমরা শক্ত করে ধরতে হবে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। যখন এটা পড়লেন হামজা বা জবর আব একবার পড়ছেন, আবার এটা পড়লেন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। কেন? বার উপরে কি আছে? জবর আছে। তাসদিদ হরফ দুইবার পড়তে হয়, সাকিনালা হরফ একবার পড়তে হয়। তাহলে এখানে আমরা এটা পড়লাম। এখন যখন আপনার বানানটা হয়ে যাবে তখন আপনারা উচ্চারণ করবেন আব, আব এর উপর আব, বা, আব, বা, আব্বা, আব, আব্বা। ঠিক আছে? তো এখানে বা হরফটা চলে গেল, আমরা বা হরফ পড়লাম। এখন আমরা পড়বো তা হরফ। তা হরফটা দেখেন, লক্ষ্য করেন, এটা সোজা দাগের, এক কথায় নৌকার মতো দেখা যাচ্ছে, বা হরফের মতোই দেখা যাচ্ছে, কিন্তু দেখেন এটা নৌকার মতো দেখা যায়। বা হরফের নোক্তা হলো নিচে, কিন্তু এখানে নিচে কোনো কি নাই, নুক্তা নেই। নিচে নুক্তা নাই, কিন্তু নুক্তা আছে কোথায়? উপরে। উপরে যদি নৌকার মতো হয়ে উপরে দুই নুক্তা থাকে তার নাম হবে তা। তার নাম এখানে বাংলাতে দেওয়া আছে তা। নৌকার মতো হয়ে যদি উপরে দুই নুক্তা থাকে তার নাম হবে তা। নরম করে পাতলা করে হবে তা, তা, এমন হবে। তা হরফ একটা, ত হরফ একটা, ত হরফ পরে আসবে, তা হরফটা আমরা পড়ে নিই। নৌকার মতো দেখা যায় উপরে দুই নুক্তা হলে তার নাম হবে তা, তা, এমন উচ্চারণ হবে। এখন লক্ষ্য করেন, এটা হলো মূল হরফ, বড় হরফ। আমরা বলছি যে প্রত্যেকটা হরফ দুইটা করে সূরত থাকে। তো এটার মধ্যেও দুইটা সূরত, একটা হলো মূল হরফ আর একটা হলো যুক্ত হরফ। মূল হরফ হলো বড় করে থাকে, পরিপূর্ণ নৌকার মতো হয়, উপরে দুই নুক্তা, তার নাম তা। যখন যুক্ত হরফে আসবে আমরা একটু আগে বলেছিলাম দুই ভাগ করে এক ভাগ বাদ যাবে, বাম পাশ বাদ যাবে, ডান পাশ থাকবে। তাহলে এখানে যদি ডান পাশ থাকে তাহলে এই যে মাঝখানে যে দুইটা নুক্তা আছে, এই দুইটা নুক্তা এক দাঁতের উপর আসবে। এই নুক্তা দুইটা এক দাঁতের উপর আসবে। এই নুক্তা দুইটা আসবে হলো এই এক দাঁতের উপর আসবে, এক দাঁতের উপরে নুক্তা দুইটা চলে আসবে, এক দাঁতের উপর আর চলে আসবে। তখন যখন যুক্ত হরফে আসবে তখন এক দাঁতের উপরে কি দুই নুক্তা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দাঁতের উপরে দুই নুক্তা আছে, দেখতে পাচ্ছেন। যুক্ত হরফে আসলেই এক দাঁতের উপরে দুই নুক্তা হবে। এখানে লক্ষ্য করেন এক দাঁতের উপরে দুই নুক্তা আছে, তার নাম তা। এখানে লক্ষ্য করেন এক দাঁতের উপরে দুই নুক্তা আছে, তার নামও তা। এটা হলো যুক্ত তা। এটা হলো সোজা দাগ নৌকার মতো হয়ে উপরে দুই নুক্তা হলে তার নামও হলো তা। তাহলে তা হরফটার স্রোত পাইলাম আমরা কয়টা? দুইটা। একটা হলো মূল হরফ, নৌকার মতো দেখা যায়, উপরে দুই নুক্তা, তার নাম তা। আরেকটা হলো যখন যুক্ত হরফে আসবে প্রথমে মাঝখানে আসলে তা হরফটা এক দাঁতের উপরে দুই নুক্তা থাকবে। তা হরফটার এক দাঁতের উপরে দুই নুক্তা থাকবে, এক দাঁতের উপর দুই নুক্তা দেখলেও আপনি বুঝবেন যে এখানে হরফটার নাম হবে তা। হরফটার নাম হবে তা। আমরা হরফের সবকিছু বুঝে গেলাম, এখন আমরা মূল উচ্চারণে পড়ি। তা, পেশ তু, তার উপরে পেশ আছে, গোল করে এইভাবে টান থাকলে এই চিহ্নটার নাম কি? পেশ। যারা এখন পর্যন্ত এই ক্লাসটা করেননি তাহলে প্রথম যে কোনটা পেশ, কোনটা জবর, কোনটা জের, এক এবং দুই, এই দুইটা ক্লাস করে তারপর আপনাদের এই চিহ্নগুলোকে শিখতে হবে ভালো করে। তাহলে আমরা পড়ি তা পেশ তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা জবর তা,
তা জের তি, তা পেশ তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা জবর তা, তা জের তি। এটা আপনারা পড়লেন। পড়ার পরে এখন আপনারা খেয়াল করবেন একটা জিনিস, জবর আর পেশ কিন্তু সবসময় হরফের উপরে থাকবে, জেরটা হরফের নিচে থাকবে। এই জিনিসটা খেয়াল করবেন, তাহলে আপনার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তা পেশ তু, তা জবর তা, তা জের তি পড়লাম। এটা যখন আমাদের বানান হয়ে যাবে আমরা উচ্চারণে যাবে। তু, তা, তি, তু, তা, তি, তু, তা, তি, তু, তা, তি। এটা খেয়াল করবেন, এইভাবে সুন্দরভাবে মিলে আমাদের পড়তে হবে। এখন লক্ষ্য করেন দ্বিতীয় পদ, তা দুই পেশতুন, তার উপরে দুই পেশ আছে তানবিন। তা দুই পেশতুন, তা দুই জের তিন, তা দুই জবর তান, তা দুই পেশতুন, তা দুই জের তিন, তা দুই জবর তান। জবর আর পেশ থাকে উপরে, জের থাকে কোথায়? নিচে। জের সবসময় নিচে থাকবে। তা দুই পেশতুন, তা দুই জের তিন, তা দুই জবর তান, তা দুই পেশতুন, তা দুই জের তিন, তা দুই জবর তান, তা দুই পেশতুন, তা দুই জের তিন, তা দুই জবর তান। এখন যখন বানান হয়ে যাবে তখন আমরা উচ্চারণ করব। তুন, তিন, তান, তুন, তিন, তান, তুন, তিন, তান। তারপর 3 নম্বরের ঘর দেখেন, এই এক ধাতুর উপরে 2 নোক্তা আছে, তার নাম কি? তা। আবার নৌকার মতো দেখা যায় উপরে 2 নোক্তা আছে, তার নাম কি? তা। তা জবর তা, তা জের তি, তাতি, তার উপরে জবর, তার তার নিচে জের। তা জবর তা, তা জের তি, তাতি, তা জবর তা, তা জের তি, তাতি, তা জবর তা, তা জের তি, তাতি, তা জবর তা, তা জের তি, তাতি। যখন বানান হয়ে যাবে উচ্চারণ, তা তি তাতি, তা তি তাতি, তা তি তাতি, তাতি তাতি, তাতি তাতি। শব্দও কয়েকবার বলবেন এইভাবে। তারপরে ঘর দেখুন, তা জের তি, তা জবর তা, তিতা, 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 তি, তা, তিতা, তি, তা, তিতা, তি, তা, তিতা, তিতা। এভাবে উচ্চারণ করবেন। তারপরে ঘর করেন, হামজা জবর আ, বা জের বি, আবি, আবি, আবি। হামজা জবর আ, বা জের বি, আবি, তা জবর তা, আবিতা। আপনাদের একটা জিনিস বলি, 3টা হরফ যদি একত্রিত হয়ে আসে, এই শব্দের মধ্যে 2টা হরফ পরে শব্দটা মিলাই নেবেন, তাহলে আমাদের জন্য সহজ হবে, উচ্চারণটা সহজ সঠিক আসবে, উল্টা পুল্টা হবে না। হামজা জবর আ, বা জের বি, আবি, তা জবর তা, আবিতা। হামজা জবর আ, বা জের বি, আবি, তা জবর তা, আবিতা। হামজা জবর আ, বা জের বি, আবি, তা জবর তা, আবিতা। হামজা জবর আ, বা জের বি, আবি, তা জবর তা, আবিতা, আবিতা। উচ্চারণ যখন বানান হয়ে যাবে তখন উচ্চারণ করবেন, আ, বি, তা, আবিতা, আ, বি, তা, আবিতা, আ, বি, তা, আবিতা, আ, বি, তা, আবিতা। উচ্চারণ করবেন। তারপরে ঘর ধরুন, বা আছে, এক দাঁতের নিচে এক নুক্তা হলে কি হয়? বা। নৌকার মতো 2 নুক্তা হলে তার নাম কি? তা। বা তা জবর বাত, 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 বাত। এমন শব্দ হবে। ধরেন তারপর তাসদালা হরফ আছে, 2বার হবে। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। 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 তার উপরে জবর আছে, তাসদালা হরফ 2বার পড়তে হয়। আপনারা বুঝে গেছেন, উপরে আমি ভালো করে বুঝাই দিছি অবশ্য, ইনশাআল্লাহ। বা এবং তা হরফটা আপনাদের পড়া সুন্দরভাবে, এই 2টা হরফ সুন্দরভাবে সহিশুদ্ধভাবে পড়বেন। আগামীকাল সা এবং জিম সহিশুদ্ধভাবে মাখরাজ সিফাত অনুযায়ী আপনাদের উচ্চারণ সহকারে পড়ানো হবে। এখনো যারা আপনারা এখানে নতুন ভাবে যারা ক্লাসটা দেখছেন, তারা প্রথম যে 1 এবং 2 নং ক্লাসটা আছে এটা দেখতে হবে। এটা দেখে চিহ্নগুলো শিখে নেবেন। ইনশাআল্লাহ আশা রাখি এখানে সহিশুদ্ধ কোরআন শিক্ষা সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।